ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে হামাসের হাতে পুরস্কার তুলে দেওয়ার সমান। জাতিসংঘ অধিবেশনে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন গাজার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হামাস, জোর দেন জিম্মি মুক্তির বিষয়ে। সেই সাথে ভাষণে যুদ্ধবন্ধ ইস্যুতে জাতিসংঘের ভূমিকা নিয়ে উপহাস করেন মার্কিন প্রেসিডেন্ট। জাতিসংঘ সাধারণ পরিষদে গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান নিয়ে নজর ছিল বিশ্ববাসীর। যে অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হিড়িক পড়েছে পশ্চিমা নেতাদের, সেখানে ভিন্ন সুর ট্রাম্পের গলায়। মার্কিন প্রেসিডেন্টের দাবি, গাজার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হামাস। বারবার শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হলেও তা ফিরিয়ে দিয়েছে গোষ্ঠীটি। তাই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হামাসের হাতে পুরস্কার তুলে দেয়া বলে মত ট্রাম্পের। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে হামাসকে পুরস্কার দেওয়ার সমান। আমরা অঞ্চলটিতে শান্তি স্থাপনের জন্য বারবার প্রস্তাব দিয়েছি, কিন্তু হামাস তা বরাবর প্রত্যাখ্যান করেছে। বক্তব্যে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জর্দান উপত্যকায় আটকে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে। গাজায় হামাসের হাতে বন্দী সকল জিম্মিদের মুক্তি দিতে হবে। আমাদেরকে ৩৮ জন মৃত জিম্মির দেহ ফিরিয়ে আনতে হবে। তাই অবিলম্বে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করতে হবে। বক্তব্যে কড়া ভাষায় চিঠি লেখা আর ফাঁকা বলি দেয়া ছাড়া জাতিসংঘের আর কোনো কাজ নেই বলে উপহাস করেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে অধিবেশনে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বক্তব্যে গাজায় আগ্রাসন বন্ধ সহ সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। এদিকে গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। মঙ্গলবার দেশটির সরকার নিষেধাজ্ঞার অনুমোদন দিয়ে ডিক্রি জারি করে। এতে স্পেন থেকে আর কোনো সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি সহায়তা পাবে না জায়নবাদীরা। দেয়া হবে না সামরিক বিমানের জ্বালানি সুবিধাও। সেই সাথে পশ্চিম তীরের অবৈধ বসতিগুলো থেকে আসা পণ্য আমদানি এবং সেগুলোর বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।